عمله ويبقى وعمله رواه متفق عليه। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে যাদের কবরে আযাব হয় না। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষের মৃত্যুর পরে মানুষের পরকালের ভয়াবহ স্থানের মধ্যে সর্বপ্রথম ভয়াবহ জায়গা হচ্ছে কবর। কবর মানুষের মৃত্যুর পরে যে যেখানে থাকবে সেটাই তার কবর। মুসলিম ঘরে জন্ম নিলে জানাজার সালাত আদায় করে কবর স্থানে দাফন করা হয়। যদি অমুসলিম হয় তাদের জানাজার সালাত হয় না, তারা এমনি হয়তোবা পুড়িয়ে ফেলে অথবা দাফন করে ফেলে। অনেক মুসলমান অথবা অমুসলমান সফর করতে গিয়ে বিভিন্ন সময় ডুবে মারা যায়। কারো মাছের পেটেই জীবনের শেষ লীলা শেষ হয়ে যায়, কেউ বাঘের পেটে থেকে যায়, কেউ বন জঙ্গলে পড়ে থাকেন। মরণের পরে যার যেটা স্থান, যে যেখানে থাকবে, যেভাবেই থাকুক না কেন, সেই জায়গাটা হচ্ছে তার জন্য কবর বা বারজাখের জীবন। কবর একটি মানুষের জন্য খুব ভয়াবহ জায়গা। কবর সাপ বিচ্ছুর ঘর, কবর একাকির ঘর, কবর অন্ধকারের ঘর, কবর হচ্ছে আমল ছাড়া মুক্তি না পাওয়ার ঘর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মরণ জীবন এই জন্য দিয়েছেন যাতে করে মানুষ সৎ আমল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহর খালেস বান্দা হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উজিআতিল জানাজা, যখন মৃত লাশকে খাটে উঠানো হয় এবং মানুষেরা কাঁধে বহন করা শুরু করে, ফাইন কানাত সালিহাতান, তখন ওই মৃত লাশটি কথা বলতে থাকে। তখন ওই মরা লাশটি কথা বলে। যদি লোকটি ভালো হয়, যদি লোকটি সৎ হয়, তখন সে তার আত্মীয় স্বজনদেরকে উদ্দেশ্য করে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, দ্রুত তোমরা আমাকে এই পৃথিবী থেকে আমার আসল জায়গায় পৌঁছে দাও। যত দ্রুত পারো অত দ্রুত তোমরা আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যে আসল জায়গায় রেখে দাও। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, মানুষটি যদি ওয়াসত হয়, মানুষটি যদি পাপী হয়, মানুষটি যদি বদকার হয়, তখন সে আফসোস করে তার আত্মীয় স্বজনদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ভাই ব্রাদার, হে আমার বন্ধুবর, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে নিয়ে যেও না, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই আওয়াজ, এই শব্দ এত জোরে করে যে আওয়াজ পৃথিবীর সবকিছু শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। আল্লাহর নবী বলছেন, লাসাইকা, মানুষ যদি এই মরা লাশটির আওয়াজ শুনতে পেত
তাহলে মানুষগুলো ভয়ে সকলেই বেহুশ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে আমল নিয়ে যেতে হবে, যেখানে আপনাকে ভালোভাবে যেতে হবে। এই জন্য জীবন থাকতেই আপনাকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফজল, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, মানুষের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দামি মানুষকে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ফজিলতপূর্ণ মানুষ হচ্ছে সে ব্যক্তি যার চরিত্র, যার ব্যবহার মানুষের কাছে সবচেয়ে উত্তম। আবার লোকটি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে আকলমান, বিবেকবান মানুষকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে আকলমান, সবচেয়ে বিবেকবান মানুষ হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে এবং মরণের পরবর্তী সময়ের জন্য বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে দুইটি বিষয়, পৃথিবীতে ভালো মানুষ হতে হলে চরিত্র ভালো করতে হবে, পৃথিবীতে ভালো মানুষ হতে হলে ব্যবহার ভালো করতে হবে। আপনাকে আল্লাহ মুখ দিয়েছে, মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছে। আল্লাহ আপনাকে হাত দিয়েছে, হাত মানে বিভিন্ন শক্তি আপনাকে দেওয়া হয়েছে। এর মানে এটা নয় মুখ দিয়ে মানুষকে যা ইচ্ছা তাই বলবেন, হাত দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা নয়। আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, এরপরেও মানুষকে শালীন ভাষায়, মানুষকে উত্তম ভাষায় কথা বলাটাই হচ্ছে মানুষের একটি উত্তম ব্যবহার, মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষ হওয়ার উত্তম একটি পন্থা। এই জন্য মুখ দিয়ে একটি কথা বললেও নেপে বলতে হয়। 2 নম্বর, পৃথিবীর মুখে বুদ্ধিমান হওয়ার জন্য, বিবেকবান হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো মরণকে বেশি বেশি স্মরণ করা। 2 নম্বর, মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই দুটি জিনিস যদি অন্তরে নিয়ে আসতে পারেন, মিথ্যা কথা বলতে পারবেন না, মানুষকে ঠকাতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না। অর্থাৎ যতগুলো পাপ পৃথিবীতে আছে সব পাপ আপনাকে এই দুইটি জিনিস ফিরিয়ে রাখবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতবাউল মাইয়িত সালাসাতুন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে, তখন মানুষের জন্য সাথে 3টি জিনিস যায়। যখন মানুষ মারা যায় তখন মানুষের সাথে 3টি জিনিস যায়। 2টি জিনিস ফিরে আসে, 1টি জিনিস থেকে যায়। 2টি জিনিস ফিরে আসে, 1টি জিনিস থেকে যায়। যেই 3টি জিনিস যায় তা হলো মানুষের আত্মীয় স্বজন, ফ্যামিলি বর্গ। 2 মানুষের সম্পদ। 3 মানুষের আমল। মানুষের সম্পদ, মানুষের আত্মীয় স্বজন ব্যক্তি থেকে কবর দিয়ে ফিরে চলে আসে। আর যে জিনিসটি থেকে যায় সেটি হচ্ছে মানুষের আমল। ভালো আমল হলো থেকে যাবে, খারাপ আমল হলো থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ধন সম্পদের পিছনে আত্মীয় স্বজনের সাথে সময় দিতে গিয়ে আল্লাহকে ভুলে না গিয়ে কবরে আমল নিয়ে যেতে হবে, ভালো আমল নিয়ে যেতে হবে, সেদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা একজন ইহুদি মহিলা আমার কাছে এসে
কবরের বিভিন্ন আযাব সম্পর্কে আলোচনা করলো, কবরের বিভিন্ন শাস্তি সম্পর্কে আলোচনা করার পরে আমাকে বলছে, আয়েশা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি রাখেন। সম্মানিত উপস্থিতি, আপনি কি বুঝতে পারলেন? আয়েশা হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রী, আর যে মেয়েটা এসে বলছে একটা ইহুদি মহিলা, একজন ইহুদি, একজন নারী, তাকে বলছে সবচেয়ে দামি মানুষের স্ত্রীকে এসে বলছে, হে আয়েশা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্ত রাখেন। মানে বোঝা যাচ্ছে সে সময় ইহুদিরাও কবরের আযাব বিশ্বাস করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই কথা শুনে কিছু বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন তখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মহিলা এসে আমাকে কবরের আযাব সম্পর্কে বলেছে, কবরের আযাব কি আসলে সত্য? কবরের আযাব কি আসলে আছে? কবরে কি শাস্তি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা কবরের আযাব সত্য, কবরে আযাব হবে, কবরের আযাবটা সত্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ঘটনার পর থেকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোন নামাজ পড়তে দেখিনি, এমন কোন সালাত পড়তে দেখিনি যেই সালাতে যেই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে মাপ চাইনি, কবরের আযাব থেকে বাঁচতে চাইনি, এমন কোন নামাজ আমি আয়েশা তার স্ত্রী কখনো দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। দোয়াটি কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আমি তোমার নিকট কবরের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে, কষ্ট থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে, পরীক্ষা থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। প্রত্যেকটা সালাতে এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আপনাকেও করতে হবে। দোয়াটি সুন্দর করে মুখস্থ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সম্মানিত উপস্থিতি, মানুষ সে যদি ভালো মানুষ হয়, মানুষ যদি ভালো মানুষের হয়, ভালো মানুষ কিন্তু কিছু আমলে কিছু ত্রুটি রয়েছে, কিছু ভুল আছে, কিছু অন্যায় আছে, এমন ব্যক্তিরও কবরে শাস্তি হবে, কবরের আযাব হবেই হবে। ভালো মানুষেরও হবে, খারাপ মানুষের তো হবেই হবে। যাদের সামান্য উঠা বসাতে ভুল ত্রুটি হয়েছে এমন ব্যক্তিরও কবরে শাস্তি হবে। দেখেন হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ এমন একজন ব্যক্তি, সাদ এমন একজন ব্যক্তি যখন তিনি ইন্তেকাল করলেন, যখন তিনি মারা গেলেন, তখন তিনার মৃত্যুতে, অর্থাৎ তার মৃত্যুতে, তার সম্মানার্থে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। অফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের সব দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছিল। ওয়াসাবউনা, এবং
তার জানাজার সালাতে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। সম্মান কত! মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল। ২, আকাশের সব দরজা খুলে দেওয়া হলো। ৩, জানাজার সালাতে ১ নয় ২ নয় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। এমন একজন মর্যাদাপূর্ণ, এমন একজন দামি মানুষকে যখন কবরে রাখা হচ্ছে, এমন একজন দামি মানুষকে যখন কবরে রাখা হচ্ছে, তখন কবরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কবরটা আঁটোসাঁটো হচ্ছে, কবরটা একেবারে এই পার থেকে ওই পার লেগে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হোক, সাদের কবরকে বৃদ্ধি করে দেওয়া হোক, সাদের কবরকে অনেক প্রশস্ত করে দেওয়া হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, তখন এই দামি মানুষটির কবরটা প্রশস্ত করা হলো। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসে কি বোঝা যাচ্ছে? ভালো মানুষ হলো কবরের শাস্তি হবেই, ভালো মানুষ হলে কবরে আযাব হবেই। আপনার চলাফেরাতে হয়তো কোনো ভুল ত্রুটি আছে, এই ভুলের কারণে কবরের শাস্তি হবেই। হয়তো বা ভুল ত্রুটি হওয়ার পরে আল্লাহ পাক আপনাকে সুন্দর জায়গায় দান করতে পারে। সম্মানিত উপস্থিতি, সবাই জানেন কবরে 3টি প্রশ্ন করা হবে, সবার মুখস্থ আছে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন হয়ে গেল। 3টি প্রশ্ন হয়ে যাওয়ার পরে যদি সঠিক উত্তর দিতে পারে, যদি ভালো উত্তর দিতে পারে, তখন ওই মুনকার নাকির 2 জন ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কিভাবে এতগুলো জানলে? তুমি কিভাবে জানলে তোমার রব হচ্ছে আল্লাহ? তুমি কিভাবে জানলে তোমার দ্বীন হচ্ছে ইসলাম? তুমি কিভাবে জানলে এটা আল্লাহ রাসূল? তখন ও ব্যক্তিটি বলবে যে আমি এজন্য জেনেছি যে আমি আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি পৃথিবীতে ফিরে আসতে চাইলে, আমাকে পাঠিয়ে দেন, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি তাদেরকে গিয়ে সংবাদ দিব আমি কবরে ফার্স্ট ক্লাস পেয়েছি, কবরে আমি একেবারে গোল্ডেন প্লাস পেয়েছি। আমি এই সংবাদটা আমার স্ত্রীকে দিতে চাই, আমার বাবা মাকে দিতে চাই, আমার আত্মীয় স্বজনকে দিতে চাই। তখন ওই ফেরেশতা বলবেন, নাম কানাউমাতিল আরুস, ঘুমিয়ে যান। যেভাবে বাসর ঘরের দুলাল ঘুমিয়ে যায়, যেভাবে বাসর ঘরের দুলাল আনন্দে চিত্তে ঘুমিয়ে যায়, যার ঘুম তার প্রিয়জন ব্যতীত কেউ ভাঙাতে পারে না, ঠিক ওইভাবে আপনি ঘুমিয়ে যান। ওই ব্যক্তিটি ঠিক ওভাবে ঘুমিয়ে যাবে। লোকটি যদি প্রশ্নের জবাব ঠিক দিতে না পারে, যদি প্রশ্নের ঠিক উত্তর দিতে না পারে, আসবে কি? আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। তখন কবরটা আঁটোসাঁটো হবে, কবরটা ছোট হয়ে আসবে, বামের হাত ডানে, ডানের হাত বামে চলে যাবে। একেবারে করুণ অবস্থা, একেবারে ভয়াবহ অবস্থা। এমন সময়তে আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তির কাছে একজন ব্যক্তি আসবে যার শরীর থেকে একেবারেই দুর্গন্ধ, একেবারে গন্ধতে টিকা যায় না। এমনি তো কবর ছোট হয়ে এসেছে, এমনি তো কবরের আযাব একেবারেই তাকে শেষ করে ফেলছে, সে তো সহ্য করতে পারছে না। আবার ওই ব্যক্তির কাছে এমন একজন ব্যক্তি এসে দাঁড়াবে যার গন্ধ এতটা দুর্গন্ধ, এত পচা বিশ্রী গন্ধ যে টিকে থাকা যাচ্ছে না। তখন ওই ব্যক্তি বলবে, তুমি চলে যাও, তোমার শরীর থেকে অনেক পচা দুর্গন্ধ বের হচ্ছে, আমি এমনিতেই বড় বিপদের মধ্যে আছি, আমি এমনিতেই বড় কষ্টের মধ্যে আছি, তুমি চলে যাও, তোমার গন্ধ আমি সহ্য করতে পারছি না। তখন ওই ব্যক্তি বলবে, তুমি আমাকে যেতে বললেও আমি তোমারকে ছেড়ে যাব না। আমি হচ্ছি সেই ব্যক্তি
যে ব্যক্তিকে তুমি দুনিয়াতে লালন করেছিলে, আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছিলে। আমি হচ্ছে তোমার বদ আমল, আমি হচ্ছে তোমার খারাপ আমল। তুমি আমাকে ঠেলে দিলেও আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথেই থাকবো। সম্মানিত উপস্থিতি, ভালো মানুষটির কাছে একজন ব্যক্তি আসবেন যার গান হবে খুব মধুর, যার গান একেবারেই মন ভরে যাচ্ছে। তখন জান্নাতি মানুষটি বলবে, তুমি কে? তোমার শরীর থেকে এত সুন্দর গান। তখন সে বলবে, আমি সেই ব্যক্তি যাকে তুমি পৃথিবীতে লালন করেছিলে, আমি সেই ব্যক্তি যে রাত্রে উঠে তাহাজ্জুদ করেছিলে, আমি তোমার ভালো আমল, আমি তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এই কবরকে ভয় করেন। এই কবরের কথা ভেবে আপনাকে ভালো আমলের দিকে ফিরে আসতে হবে। এই কবরের আযাবকে ভেবেই আপনাকে ভালো কর্মের দিকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, কবরে মানুষের পাপ শাস্তি হবে না, এমন কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে এই কবরে তাদের শাস্তি হবে না, আযাব হবে না। তারা কারা? এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পেটের অসুখে মারা গেল, ক্যান্সার হয়ে মারা গেল, পেটে টিউমার হয়ে মারা গেল, অর্থাৎ পেটের অবস্থায় পেটের সাথে জড়িত রোগ নিয়ে, হার্ট অ্যাটাক, অর্থাৎ বুক থেকে নিয়ে কম আপনার নাভি পর্যন্ত পেটের সাথে যা জড়িত রয়েছে, হতে পারে হার্ট অ্যাটাক, হতে পারে আপনার এই ক্যান্সার, বিভিন্ন রকম অসুখগুলো হতে পারে। অর্থাৎ পেটের জড়িত অসুখে যারা মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিদের কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সমস্ত ব্যক্তিদের কবরে আযাব হবে না। সবচেয়ে পেটের সাথে জড়িত একটি অসুখ হচ্ছে কিডনি রোগ, ভয়াবহ রোগ। বর্তমান সময় অনেক দেখা যাচ্ছে। আজ থেকে 20-25 বছর আগে এখন যতগুলো কিডনি রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, আজ থেকে 20-25 বছর পূর্বে এত মানুষ কিডনি রোগে আক্রান্ত হতো না। কিডনি রোগ একটা ভয়াবহ, যুবক মানুষকে একেবারেই শেষ করে ফেলে। যুবক মানুষকে হলে সে আর দাঁড়াতে পারে না, কিছুদিনের মধ্যে সে এমনি মারা যাবে। যতই ডায়ালাইসিস দেন, যতই যাই করেন, কিছুদিন পরে সে এমনি মারা যাবে। কিডনি একটি ভয়াবহ এবং ব্যয়বহুল অসুখ। এই অসুখে যারা মারা যাবে, ও ব্যক্তিদের কবরে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর, রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, যদি কোনো মানুষ মুসলিম অবস্থায় জুমার রাত্রে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, যদি কোনো মানুষ মুসলিম অবস্থায় জুমার রাত্রে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের কবরের আযাব মাফ করে দেন। জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন শেষ হয়ে সূর্য ওঠার পর থেকে শুরু করে, এটা হচ্ছে জুমার রাত্রি। জুমার দিন সকাল থেকে শুরু করে একেবারে জুমার দিন শেষ হতে হতে যখন একেবারে সূর্য ডুবে যায়, শনিবার রাত্রি শুরু হয়, এই 24টা ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করলে, আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দিবেন। তারপরে হলো, যে ব্যক্তি প্রতি রাত্রে মমতাজের গান শুনে ঘুমায়, যে ব্যক্তি প্রতি রাত্রে আয়ব বাচ্চুর গান শুনে ঘুমায়, যে ব্যক্তি প্রতি রাত্রে বিভিন্ন ড্যান্স ল্যাংটা সিনেমা দেখে ঘুমায়, তার কবরে আযাব হবে কি হবে না? হবে। হবে না কার? যে ব্যক্তি প্রতি রাত্রে এগুলোকে উপেক্ষা করে সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি সূরা মুলক প্রতি রাত্রে ঘুমানোর সময় তেলাওয়াত করে, ওই ব্যক্তির কবরে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন।
কয়জন মানুষ সূরা মুলুক পড়ে ঘুমাতে পেরেছি আমরা? পারি। জানি না তো বলবো কি? কি জানি, ভালো একটা স্মার্টফোন কিনেছি, রাত্রে ঘুমিয়ে যেতে হবে, কাজ কাম নেই, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, বিভিন্ন নাটক, সিনেমা, ছবি, ন্যাংটা মহিলার ছবি দেখে অন্তর তৃপ্তি করে ঘুমালাম। এই তো যুবকদের কাহিনী আজকে, বর্তমান সময়ের যুবকেরা আর আজকালকের মধ্য বয়সীর মানুষেরা যাদের বয়স 40-50 হয়েছে, এরা আবার কেমন জানেন? খবরের নাম দিয়ে টিভির সামনে বসে, আমরা খবর শুনবো, উনি খবর শুনে বাংলাদেশ উল্টে ফেলবে, উনি খবর শোনার নাম দিয়ে, অথবা মনে করে যে আমি একটু সৌদি আরবের নামাজ কিভাবে পড়ে এটা দেখবো। এই যে ভালো নিয়াত করে বসে, কিছুক্ষণ চলতে চলতে স্বামী আর স্ত্রী করে যাই হলো একটু জি বাংলাটা দেখো। এতক্ষণ কিন্তু মোটামুটি নামাজের দৃশ্য দেখেছে, হয়তো 10-15 মিনিট নামাজের দৃশ্যটা দেখেছে যে কাবার ইমাম নামাজ পড়াচ্ছে, অথবা খবরটা শুনেছে। এই 10-15 মিনিট পরে শয়তান বলছে হয়েছে, আর কত ভালো কাজ করবা, আর একটু রিমোট টিপ দাও, রিমোটের টিপ দিয়ে এটা শুরু হয়ে গেল। মধ্য বয়সীর মানুষেরা ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, অথবা ছেলে চাকরি বাকরি করে, কোনো কাজ কাম নাই, অবসরপ্রাপ্ত মানুষ, সারা রাত ধরে একেবারে 2টা-3টা পর্যন্ত নাটক সিনেমা দেখে ঘুমাইতে যায়, এটা মধ্য বয়সী। আর যুবক ছেলে সন্ধ্যা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত গান বাজনা না শুনলে তো রাত পার হয় না। বর্তমান অবস্থা হচ্ছে এই। আর আল্লাহ রাসূল বলছে, কবর আযাব মাপ পেতে চাও, কি করতে হবে? সূরাতুল মুলক তেলাওয়াত করতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কবরে আযাব মাপ পাওয়ার আরেকটি আমল হচ্ছে শহীদি মৃত্যুবরণ করা, শহীদ হওয়া। ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের বিরুদ্ধে মুসলমানের পক্ষ নিয়ে যুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ করে শহীদ হলে 6টি পুরস্কার পাওয়া যায়। সাথে সাথে এক, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেন এবং জান্নাতে তার বাস স্থানটা তার সামনে নিয়ে আসেন। 2, ওই ব্যক্তিদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন। 3, কিয়ামতের ভয়াবহ কঠিন এই সময়, এই সংকটাপন্ন সময় তাদেরকে আল্লাহ পাক মুক্তি রাখবেন। 4, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের মাথায় একটি মুকুট পরিয়ে দিবেন, যেখানে একটি ইয়াকুত থাকবেন। এই ইয়াকুতের মূল্য সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা আছে তার চাইতে মূল্যবান বেশি। 5, শহীদ মৃত্যু হওয়ার সাথে সাথেই 72 জন হুরের সাথে তার বিবাহ করিয়ে দেওয়া হয়। 6, একজন শহীদ তার আত্মীয়দের 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই শহীদ মৃত্যুবরণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবেন। কবরে আযাব কেন হয়? কয়েকটি কারণ বলে শেষ করে ফেলবো। এতক্ষণ যেগুলো বললাম এগুলো কবরের আযাব মাফ পাওয়ার কারণ সমূহ। কবর আযাব কেন হয়? কবর আযাব হয় 2টি কারণে। 1 নাম্বার হলো, এক হাদিসে পাওয়া যায় 2টি কারণ। 1, মানুষের গীবত সমালোচনা করলে কবর আযাব হয়। 2, প্রসাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করলে কবরে শাস্তি হয়। প্রসাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে। আমরা তো প্রসাব করার পরে ভালোভাবে আমরা কুলুপ ব্যবহার করি না, পানি ব্যবহার করি না। রাস্তাঘাটে দেখলে তো মনে হয় যে মানুষ প্রসাব করে কি পশু প্রসাব করে, আল্লাহ ভালো জানে। এই দাঁড়িয়ে মেরে দিল মনে করেন, রাস্তায় চলতে চলতে কি করবে, ও মানুষ সামনে মানুষ গেল কি আর কি হলো, একদিকে মুখ করে দাঁড়িয়ে প্রসাব করে দিলে। প্রসাব করার পরে পানি নেওয়া লাগবে, জি না, ওটা লাগা না। এই গতকালকে আগের দিন কুমারখালী যাচ্ছি আলাউদ্দিন নগর থেকে, আমার সাথে আরো কয়েকজন মানুষ আছে। আলাউদ্দিন নগর বাজারটা পার হয়ে একজন বলছে প্রসাব করবো,
অটোওয়ালার সামনে দাঁড় করানো, প্রসাব করে ঠিক ভদ্র মানুষ দাঁড়িয়ে প্রসাব করলো, প্রসাব করে ঠিক ওভাবে গাত উঠে গেল। যুবক ভাই তুমিও যে, তোমাকে যদি বলি নামাজে আসো তো বলার কাপড় নষ্ট হয়ে আছে। যুবক ভাই তুমিও, তোমাকে যদি বলি নামাজে আসো তুমি বলো যে আমার 6 মাসের হায়েজ হয়েছে। মেয়েদের তো হায়েজ হয় প্রতি মাসে, আর যুবকদের প্রতি 6 মাসে হয়। কি যে দোস্ত খবর খবর কি বলছে, আর কাপড় নষ্ট হয়ে আছে হুজুর, এখন আর মসজিদে উঠা যাবে, নামাজও পড়া যাবে। মানে কি প্রসাব করে পানি ব্যবহার করেনি, প্রসাব করার পর যে পানি ব্যবহার করতে এটা করেনি। এজন্য ভাই কবর আযাব দুইটি কারণে হয়। এক, মানুষের সমালোচনা করার কারণে। দুই, প্রসাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে। এবার আলোচনা বলছেন, আমি স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি আমাকে এসে আমাকে আমার 2টি কাঁধে ভর দিয়ে তারা একেবারে পবিত্র ভূমির দিকে অর্থাৎ মেরাজে নিয়ে গেলেন। তখন দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, আর একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটি লোহার আকুরি দেখলাম। এই লোহার আকুরি দিকে তার এক গালে ভরছে, এই এক গাল চিরে একেবারে কাঁধ পর্যন্ত নিয়ে আসছে, এই কাঁধ থেকে বের করে আবার আরেক গালে ভরছে। তখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ নবী প্রশ্ন করলেন, এদের সমস্যাটা কি? তখন আল্লাহ নবীকে বলা হলো, হে আল্লাহ নবী, এই ব্যক্তি হচ্ছে আপনার জীবনের দুনিয়াতে আপনার উম্মতের মধ্য থেকে হচ্ছে মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলতো, যাদের থেকে মিথ্যা কথা রটনা হতো, যাদের থেকে মিথ্যা কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। তার মধ্যে বর্তমান সময়ে এখন আছে 1 নম্বরে সাংবাদিকরা। এই সাংবাদিকরা বাঁচবে কিভাবে? হয় একটা করে আর একটা। আপনি কি মনে করছেন এই ফিলিস্তিন আর এই যে ইসরায়েলের যুদ্ধ হয়ে সব সত্য ঘটনা আসছে? অসম্ভব। এই যে বাংলাদেশে একটা শব্দ প্রচলিত আছে, এখন একটু বন্ধ হয়েছে, কিছুদিন আগে খুবই আস্তব পত্রিকাতে, সেটির নাম কি জানেন? বন্দুক যুদ্ধে পুলিশের সাথে অমুক আসামি মারা গেছে। এটা বন্দুক যুদ্ধ মানে এটা নয়, কোন ব্যক্তিকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, পুলিশে মেরে ফেলেছে, মেরে ফেলার পরে তার হেডলাইন লেখা হয় বন্দুক যুদ্ধে অমুক মারা গেছে। অসম্ভব। সাংবাদিকরা যাবে কোথায়? সামান্য কিছু পেলেই তারা সত্যকে একেবারে উলটপালট করে দিয়ে মিথ্যা মানুষের কাছে একেবারে ছড়িয়ে ফেলে। সম্মানিত উপস্থিতি, যারা মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলে, আলোচনা বলছে কিয়ামত পর্যন্ত তাদের কবরে শাস্তি হবে। সময় তো আমার প্রায় শেষের দিকে, কিন্তু কবরের আযাব কি কি কারণ হবে বলা যাচ্ছে না, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। 1, মিথ্যা কথা। 2 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন শিখেছে এবং কোরআন অনুযায়ী দিনের বেলায় আমল করে না এবং রাতের বেলায় উঠে কোরআন তেলাওয়াত করে না, ওই সমস্ত ব্যক্তিদের কবরে আযাব হবে। অনেক মানুষ আছেন না, মক্তবে এসে কোরআন শিখেছেন, কিন্তু আজ পর্যন্ত কোরআনও পড়েন না, কোরআন অনুযায়ী দিন কালামও চলে না, আর রাত্রে তো তাহাজ্জুদ বাপের বাড়ি যায়। কিসের তাহাজ্জুদ আর কিসের কি হচ্ছে, সব শেষ। এই ব্যক্তি যারা কোরআন শিখার পরে, দিন শিখার পরেও সে অনুযায়ী আমল করলো না, ও ব্যক্তিদের কবরে আযাব হবে। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, ও সমস্ত ব্যক্তিদের কবরে আযাব হবে। নাম্বার 4, যারা সুদ খায়, সুদ দেয়, তাদের কবরে আযাব হবে। এই সম্পর্কে বিশাল ঘটনা আছে, বলার সময় নেই। যে সমস্ত পাপের কথাগুলো বললাম, এ সমস্ত পাপের কারণে কবরে আযাব হয়ে থাকে। কবরকে কেন্দ্র করে সমাজে যে প্রচলিত পাপসমূহ হয়ে থাকে, 1 নম্বর হলো কবরকে সিজদা করা, 2 নম্বর হলো কবরের দিকে ফিরে সালাত আদায় করা, মানুষকে মাটি দেওয়ার পরে কবরকে পাকা করা, কবরের নাম লিখে রাখা, কবরকে উঁচা করা, সব বলে হচ্ছে কুসংস্কার। অর্ধ হাত থেকে বেশি কবর উঁচু করা যাবে না। অর্ধ হাতের বেশি কবর উঁচু করলে সে কবরকে ভেঙে ফেলতে হবে, সে কবরকে ভেঙে খান খান করতে হবে। কবরের জায়গায় সালাত আদায় করা,
আমি আপনাদের এই কবরস্থানে গিয়ে একটা ভুলে গেছি, আমার ভুলটা হলো আপনারা কিছু মাটি কবরস্থানের পাশে ফেলেছেন এবং মনে মনে নিয়ত করছেন যে এখানে মনে হয় জানাজার সালাত আদায় করা যেতে পারে। আমিও একদিন ভুল করে জানাজার সালাত আপনাদের ওই মাটি উঠানো জায়গায় করে ফেলেছি। যেখানে কবর থাকবে সেই জায়গাতে জানাজার সালাত আদায় করা যাবে না, সেই জায়গাতে নামাজ পড়া যাবে না। যদি জানাজার সালাত পড়তে হয় নির্ধারিত রেস্ট্রিক্ট করে দিতে হবে, এই থেকে এখানে কবরের জায়গা আর এখানে হচ্ছে জানাজার জায়গা, এভাবে ভাগাভাগি না করা পর্যন্ত ওই জায়গাতে জানাজার সালাত হোক আর এমনি নামাজ হোক পড়া যাবে। যেমন মসজিদ, এই মসজিদের মধ্যে একটা কবর থাকলো, আপনি ঘিরে দিয়েছেন, বলেন তো এই মসজিদ নামাজ হবে? হবে না। এই জন্য আপনারা যে মাটি পেয়েছেন এই জায়গাটাকে কবরের জন্য যদি অক্ষ হয়ে থাকে, এই জায়গা যদি কবরের জন্য কিনা হয়ে থাকে, ওখানে জানাজার সালাত পড়া যাবে না। এই জায়গা থেকে বেঁচে থাকবেন। যদিও আমি একদিন ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। সেদিন আমি আবেগের কারণে বুঝতে পারিনি, সেদিন ওই জায়গায় দাঁড়িয়ে সিজানুর ভাইয়ের মায়ের জানাজা হয়েছিল, সেদিন ওখানে পড়েছিলাম। তো ওই জায়গাতে আপনারা এটা করবেন না, করলে আপনাকে জায়গাটা ভাগ করে দিতে হবে, এটা জানাজার জন্য অক্ষ করা হয়েছে, তাছাড়া হবে না। এবার আপনি আসেন, মানুষকে মাটি দেওয়ার পরে কবরের উপরে গোলাপ জল ছিটানো, এগুলো হলো একেবারে কুসংস্কার যেগুলো সমাজে হয়ে থাকে। কবরকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান করা, যেমন ওরস শরীফ হয়ে থাকে, বিভিন্ন মাজারে বিভিন্ন কবরে ওরস হয় এবং এই ওরসকে কেন্দ্র করে গরু ছাগল বিভিন্ন জিনিস কবরে দিয়ে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, কবর দেওয়ার পরে একেবারে চার কোণাতে চারটি খুঁটি পোতার সময় কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস বলে ওই খুঁটিগুলো গাড়া হয়। এগুলো ঠিক নয়। আপনি কবরকে সংরক্ষণ করার জন্য এটা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আবার পুরাতন কবরকে মেরামত করা, কবর পুরাতন হয়ে গেছে, কবর ভেঙে গেছে, আবার সুন্দর করে রাখা, এগুলো ঠিক নয়। কবর দিয়ে গেছে, যেভাবে আছে যেভাবে অবস্থান সেভাবে রাখবেন, সেটার মেরামত করার প্রয়োজন নেই। এভাবে আপনার পাওয়া যায় না। সৌদি আরবে যারা গেছেন হয়তো দেখেছেন, জান্নাতুল গারকাদ জান্নাতুল বাকিতে কবর সমান সমান হয়ে আছে, কার কোনটা কবর এটা দাগলের চিহ্নও নাই। এগুলো করা যাবে না। অনেক দেখতে পারেন দামি মানুষ কবরের নাম লিখে রাখেন সুন্দর করে, এগুলো থেকে বেঁচে থাকবেন। অনেকেই কবরের মাটি দিয়ে তাবিজ তৈরি করে থাকেন, অনেকেই কবরের মাটি দিয়ে কুমন্ত্রণা, মানুষকে বান মারার জন্য, মানুষকে জাদু করার জন্য এগুলো করে থাকেন, যেগুলো শরীয়ত সম্মত নয়। এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কবরকে আলোকসজ্জা করা, কবরে যেমন কোন খ্রিস্টান মারা গেলে তার কবরে তাকে বালিশ দেওয়া হয়, তাকে তবলা দেওয়া হয়, তাকে চেয়ার দেওয়া হয়, বিভিন্ন ভাবে তাকে কবর দেওয়া হয়। যেমন স্যামসাং চৌধুরী স্কয়ার কোম্পানির মালিক, নাম জানেন আপনারা? শুনেছেন? এর নাম হলো শামসুর রহমান, মুসলমানের সন্তান ছিল। আপনারা জানেন কিনা পাবনা আমি লেখাপড়া করেছি, প্রায় দীর্ঘ 7 বছর ওই আপনার স্কয়ার কোম্পানির পাশে। এই লোকটি ছিল মুসলমানের সন্তান, এর নাম ছিল শামসুর রহমান। আর কিছু গাছ নিয়ে বিভিন্ন দোকানে দোকানে ব্যস্ত, যেটাকে আমরা হকার বলে থাকি। এই হকারি কাজ করে এই শামসুর রহমানের বাবা, তার সাথে এই ছেলেটা ছিল। ঠিক কিছু ইহুদি খ্রিস্টানের সাথে হাত মিলিয়ে শামসুর রহমান থেকে নামটা পরিবর্তন করে স্যামসাং চৌধুরী দেওয়া হলো। এ লোকটি যখন মারা গেল তখন লোকটিকে সোনার বুট, এই সোনার চেয়ার দিয়ে একেবারেই সাজিয়ে গুছিয়ে চেয়ারে বসে মাটি দেওয়া হলো। আজও কয়েকজন পুলিশ তার কবরে পাহারা দেয়, যেগুলো শরীর সম্মত না। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে নন্দলালপুর আহলে হাদিস জামে মসজিদে মাসিক তালিমি বৈঠকের আয়োজন করা হয়েছে। উক্ত তালিমি বৈঠকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আপনাদের মসজিদের সাবেক ইমাম বাগেরহাট বাড়ি ভাই মোহাম্মদ ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান ভাই আপনাদের এখানে অনেকদিন ছিল, সে ভাই ওই জায়গাতে আজকে বক্তা হিসাবে আসবেন।
অবশ্যই আপনারা তার বক্তব্য শোনার জন্য যাবেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি কিছু প্রতিযোগিতা রয়েছে আমাদের বাংলাদেশ আহলে হাদিস সংঘের পক্ষ থেকে, একটি প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতাতে সকলেই অংশগ্রহণ করতে পারবেন। ক খ গ ঘ এই চারটা আপনার বিভাগ রয়েছে, চারটা বিভাগে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে 5 সেপ্টেম্বর আমাদের মাদ্রাসায় এই কুইজ প্রতিযোগিতাটা হবে, তারপরে আপনার উপজেলা হবে, তারপরে আপনার এটা বিভাগীয় হবে, তারপরে আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে আপনাদেরকে আকর্ষণীয় পুরস্কার দিয়ে আপনাদেরকে সম্মানিত করা হবে। অবশ্যই বিস্তারিত জানার জন্য দরিকমরপুর বাংলাদেশ আহলে হাদিস সংঘের দরিকমরপুর শাখার সম্মানিত সভাপতি আমাদের মাদ্রাসা সম্মানিত শিক্ষক তাজমুল শেখ, তার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এই কুইজ সম্পর্কে আপনারা বিস্তারিত তার কাছে শুনতে পাবেন। এখানে মাদ্রাসার ছাত্র এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র সবাই অংশগ্রহণ করতে পারবেন, স্কুল কলেজের সবাই অংশগ্রহণ করতে পারবেন। এই জন্য আপনারা সেখানে বিস্তারিত জানার জন্য সেখানে আপনারা দেখা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের বক্তব্য বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমানিল্লাল বালাগ।